السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. মহামহিম আল্লাহ, বিশ্বজগতের পালনকর্তা, আমাদের মালিক, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের পরস্পরের আমানতেরও খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, এমত অবস্থায় যে তোমরা তা জেনে থাকো, অর্থাৎ জেনে শুনে আল্লাহ, তার রাসূলের এবং তোমাদের পরস্পরের মাঝে তোমরা খেয়ানত করো না। ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি একটি পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর মূলত আল্লাহ পাকের কাছেই রয়েছে বড় পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর ব্যাপারে যদি তোমরা সচেতন থাকো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তিনি তোমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা বা মানদণ্ড তিনি তোমাদেরকে প্রদান করবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের থেকে তোমাদের পাপগুলো মুছে দিবেন। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদের পাপ রাশিগুলো মার্জনা করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তিনি মহা অনুগ্রহের অধিকারী। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। লিয়ুসবিতুকা, তারা তোমাকে বন্দী করে রাখবে। আও ইয়াকতুলুক, কিংবা তোমাকে হত্যা করবে। আও ইউখরিজুক, অথবা তোমাকে দেশ থেকে বের করে দিবে।
অর্থাৎ তোমাকে বন্দী করার ব্যাপারে, অথবা তোমাকে হত্যা করার ব্যাপারে, অথবা তোমাকে দেশ থেকে বহিষ্কার করার ব্যাপারে যখন কাফিররা চক্রান্ত করেছিল সেই সময়ের কথা স্মরণ করো। ওয়ায়াম কুরুন, তারা চক্রান্ত করেছিল। ওয়ায়াম কুরুল্লাহ, আর আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, আর যখন তাদের কাছে আমার আয়াতগুলো পাঠ করে শোনানো হয়, ক্বালু, তখন তারা বলে, ক্বাদ সামি'না, আমরা শুনলাম, লাউ নাশাউ, আমরা যদি ইচ্ছে করি, লাকুলনা মিসলা হাযা, তাহলে আমরাও এর মতো বলতে পারবো। ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, এটা তো পূর্বকালের লোককাহিনী ছাড়া অন্য কিছু। ওয়াইদ ক্বালু, আর যখন তারা বলেছিল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, যদি এই কোরআন বা এই দ্বীন তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো। আবি ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবে নিমজ্জিত করো। ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম, হে নবী, জেনে রাখো, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন না এমত অবস্থায়, ওয়া আনতা ফীহিম, যে তুমি তাদের মাঝে অবস্থান করছো। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম, আর আল্লাহ তাআলা তাদের প্রতি শাস্তি প্রদানকারী নন। ওহুম ইয়াস্তাগফিরুন, এমত অবস্থায় যে তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছে। অর্থাৎ হে নবী, তুমি তাদের মাঝে অবস্থান করছো, এই অবস্থায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন না। আর তারা ক্ষমা প্রার্থনা করছে, এই অবস্থাতেও আল্লাহ পাক তাদের প্রতি শাস্তি প্রয়োগকারী নন। ওমা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ, ওমা লাহুম, আর তাদের কি বলার আছে বা কি অজুহাত তাদের আছে, আল্লা ইউআযযিবাহুমুল্লাহ, যে আল্লাহ তাআলা কেন তাদেরকে শাস্তি দিবেন না। ওহুম ইয়াসুদ্দুন আনিল মাসজিদিল হারাম, যখন তারা মসজিদে হারাম থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। ওমা কানু আউলিয়াহ, আর তারা তো এই মসজিদের মুতাওয়াল্লি নয়। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, শুধু মুত্তাকিরাই হতে পারে এই মসজিদের মুতাওয়াল্লি। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত, কাবা ঘরের নিকটে তাদের নামাজ তো হলো ইল্লাল মুকা, শীষ দেওয়া, ওয়া তাসদিয়াহ, অথবা হাতে তালি বাজানো। অর্থাৎ কাবা ঘরের নিকটে তাদের নামাজটা মূলত শীষ দেয়া এবং হাতে তালি বাজানোই, এটা প্রকৃত নামাজ নয়। ফাযুকুল আযাব, সুতরাং তোমরা শাস্তির মজা আস্বাদন করো। বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি কার্যকলাপের কারণে তোমরা শাস্তির মজা আস্বাদন করো। আমানতু বিল্লাহ, সুপ্রিয় কোরআন প্রেমিক ভাই এবং বোনেরা, আমরা আজকে সূরা আনফাল এই ৮ নম্বর সূরার ২৭ আয়াত থেকে নিয়ে ৩৫ আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার সরল অনুবাদ শুনলাম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, শুরুতেই ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না। এখানে অধিকাংশ মুফাসসিরিনগণের মতে আল্লাহ পাকের আমানত বলতে যাবতীয় ফরজ কাজগুলোকে বোঝানো হয়েছে, আর রাসূলের আমানত বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার জীবন আদর্শ এবং তার নির্দেশ সমূহকে বোঝানো হয়েছে। সেই হিসাবে আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত বলতে বোঝানো হয় যে আল্লাহ পাকের ফরজিয়ত গুলোকে লঙ্ঘন করা, আল্লাহ যে সমস্ত আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো পালন না করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ করা, তার বিপরীত কাজ করা, রাসূলের জীবন আদর্শকে গ্রহণ না করা, রাসূলের নির্দেশ সমূহকে না মানা, এগুলি হলো আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যারা ঈমানের দাবিদার, যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করে, আল্লাহ পাক তাদের প্রতি নির্দেশ দান করেছেন যে তারা যেন আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম গুলোকে মেনে নেয় এবং আল্লাহ পাক যা কিছু নিষেধ করেছেন তা যেন তারা বর্জন করে। এবং রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশর আয়াত নম্বর 7। আল্লাহ বলছেন যে রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো, এবং রাসূল যা থেকে বিরত থেকেছেন, নিষেধ করেছেন, সেটাকে তোমরা বর্জন করো, সেটার ধারে কাছেও যেও না। আল্লাহর আনুগত্য করা, আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলা আমাদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। ঠিক তেমনি ভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সুন্নাত, তার জীবন আদর্শ অনুসরণ করা, মেনে নেওয়া, এটা আমাদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যটা নিরঙ্কুশ, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। এখানে পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগার এই প্রশ্ন, এটা অবান্তর, এই প্রশ্নই করা যাবে না। পছন্দ হলেও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, অপছন্দ হলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে, যদি ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিপরীত কাজ করলে আল্লাহর খেয়ানত করা হবে, রাসূলের খেয়ানত করা হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে তোমরা নিজেদের পরস্পরের আমানতের খেয়ানত তোমরা করো না। এখানে নিজেদের আমানত বলতে সেই সমস্ত দায়িত্বকে বোঝানো হয়েছে যা কারোর প্রতি আস্থা রেখে, বিশ্বাস স্থাপন করে তার উপর ন্যস্ত করা হয়। অর্থাৎ কোনো মানুষকে বিশ্বাস করে তার উপর আস্থা রেখে তার উপর যদি কোনো দায়িত্ব অর্পণ করা হয়, সে দায়িত্ব পালন করা তার জন্য আমানত। সেটা ওয়াদা পূরণের দায়িত্ব হোক, সামাজিক সামগ্রিক কোনো সংস্থার আভ্যন্তরীণ গোপন তথ্য হোক, ব্যক্তিগত বা সমষ্টিগত ধন সম্পদ হোক, অথবা কারো প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে যদি মানুষ সামাজিক জীবনে দায়িত্বপূর্ণ কোনো পদে তাকে যদি সমাসীন করে, সেই বিষয়টা হোক, অর্থাৎ সব বিষয় এখানে আমানতের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের গুণ বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ পাক আমানতের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন 18 পারাতে, সূরা আল মুমিনুনে সফলকাম মুমিনদের যে সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য আলোচনা করেছেন, তন্মধ্যে আল্লাহ পাক আমানতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সফলকাম মুমিনরা তারা তাদের নিজেদের আমানতগুলোকে এবং নিজেদের ওয়াদা প্রতিশ্রুতিগুলোকে তারা রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করাটাকে মুমিনের গুণ বৈশিষ্ট্য বলেছেন, আবার তিনি আমানতের খেয়ানত করাটাকে মুনাফিকের গুণ বৈশিষ্ট্য বলেছেন। সুতরাং মুনাফিক সে খেয়ানতকারী হয়, সে খেয়ানত করে, কিন্তু মুমিন কখনো খেয়ানতকারী হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে আমানতের সংরক্ষণ করতে এবং আমানত যথাযথ পাত্রে সেটাকে অর্পণ করতে নির্দেশ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন আমানত সমূহ তার হকদারদেরকে প্রদান করতে। এখানে সূরা নিসা যখন আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা তার বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে প্রদান করেছিলাম। এবং সূরা নিসার এই আয়াতটি নাজিল হয়েছিল একটা ঘটনাকে কেন্দ্র করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হিজরতের পূর্বে তিনি ওসমান ইবনে তালহা, যার হাতে ছিল কাবাগরের চাবি, আল্লাহ রাসূল একবার তার কাছে কাবাগরের চাবিটা চেয়েছিলেন, কিন্তু সে রাসূলকে কাবাগরের চাবিটা দেয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে বলেছিলেন যে, ওসমান, এমন একটা সময় আসবে যখন কাবাগরের চাবি আমার হাতে চলে আসবে, তখন আমি যাকে ইচ্ছে আমি কাবাগরের চাবিটা তাকে প্রদান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা নিয়ে ওসমান ইবনে তালহা, যে তখনও ইসলাম কবুল করেনি, সে উপহাস এবং বিদ্রূপ করেছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করে সে কথা বলেছিল। কিন্তু মক্কা বিজয়ের সময় ঠিকই রাসূলের কাছে কাবাগরের চাবিটা চলে এসেছিল। আল্লাহ রাসূল তখন ইচ্ছে করলে যে কোনো লোককে কাবাগরের চাবি দিয়ে দিতে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের চাবিটা তিনি অন্য কাউকে না দিয়ে এই ওসমান ইবনে তালহা তার হাতেই তিনি অর্পণ করেছিলেন। তাকে ডেকে নিয়ে আসা হলো এবং তার কাছে কাবাগরের চাবিটা অর্পণ করা হলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান ইবনে তালহা, জেনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার পরিবারের মাঝেই এই কাবাগরের চাবি সংরক্ষণের দায়িত্ব অর্পণ করা হলো এবং সেই দায়িত্ব থাকবে। আজ পর্যন্ত কাবাগরের চাবি সংরক্ষণ করার দায়িত্ব এই ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের হাতে ন্যস্ত আছে। আপনারা খেয়াল করেছেন, গত সপ্তাহে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন যার হাতে কাবাগরের চাবি ছিল। তিনি ওসমান ইবনে তালহার পরবর্তী বংশের একজন লোক, এবং পুরুষানুক্রমিক ভাবে তারা এটা সংরক্ষণ করে যাচ্ছেন। এই ওসমান ইবনে তালহা তার কাছে কাবাগরের চাবি দিয়েছিলেন। এটা একটা দায়িত্বপূর্ণ পদ, ধর্মীয় এবং সামাজিক একটা দায়িত্বপূর্ণ পদ।
সুতরাং এই দায়িত্ব, এটা একটা আমানত। আল্লাহ রাসূল চাবিটা নিয়েছিলেন এবং চাবিটা তার কাছে প্রদান করেছিলেন। এবং সম্মানিত ভাই এবং বন্ধুরা, আয়াতের ভিতর লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমানত শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচনে উল্লেখ করেছেন। তার মানে এখানে শুধু অর্থ সম্পদের আমানতের কথাই আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক এখানে কথার আমানত, দায়িত্বের আমানত, কাজের আমানত, তথ্যের আমানত, সবকিছুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যক্ত করেছেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে জেনে শুনে তোমরা আল্লাহর, তার রাসূলের এবং নিজেদের আমানতের খেয়ানত তোমরা কোনো অবস্থাতেই করো না। আল্লাহ পাক এটা আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি একটা পরীক্ষা, একটা ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে রয়েছে মহা পুরস্কার। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমানতের কথা বলার পরই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ধন সম্পদ এবং সন্তান সন্ততি মানব জাতির জন্য পরীক্ষা, সে প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা ব্যক্ত করেছেন। যেহেতু আল্লাহ এবং বান্দার হক সমূহ আদায় করার ক্ষেত্রে, আল্লাহর হকগুলো আদায় করার ক্ষেত্রে এবং বান্দার হকগুলো আদায় করার ক্ষেত্রে মানুষের জীবনে গাফলতি, শৈথিল্য, এগুলো সাধারণত সৃষ্টি হয় তার ধন সম্পদ, সন্তান সন্ততির কারণে। ধন সম্পত্তির মোহে পড়ে মানুষের ভিতর আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ পাকের হক আদায়ের ক্ষেত্রে গাফলতি তৈরি হয়, শৈথিল্য, অলসতা দেখা দেয়। সন্তান সন্ততির ভালোবাসা, অন্ধ মায়া মমতার মোহে মানুষ আল্লাহ পাকের আনুগত্যের পথে বাধাপ্রাপ্ত হয় এবং বান্দার হকগুলো আদায় করার ক্ষেত্রে মানুষ বাধাপ্রাপ্ত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়টি উল্লেখ করে মানুষকে আল্লাহ পাক সতর্ক করেছেন যে জেনে রাখো তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এটা তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ, এটা তোমাদের জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ফিতনা শব্দটাকে আল্লাহ পাক তিনটা অর্থে ব্যবহার করেছেন। ফিতনা মানে পরীক্ষা, আবার ফিতনা মানে আযাব, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আযাবের কারণ হবে সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা বলেছেন। যে বিষয়গুলো আযাবের কারণ হবে, যে কাজগুলো আযাবের কারণ হবে সেই কাজগুলোও ফিতনা। যে বস্তু সামগ্রীগুলো আযাবের কারণ হবে সেই বস্তু সামগ্রীগুলো ফিতনা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এই তিনটি অর্থেই ফিতনা শব্দের ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। আর বস্তুত এখানে তিনটি অর্থেরই সুযোগটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে সন্তান সন্ততি এবং ধন সম্পদের মায়া মোহে পড়ে গিয়ে তোমরা তোমাদের আখিরাতের লক্ষ্য থেকে তোমরা বিচ্যুত হয়েও না, তোমরা সফলতার পথ থেকে সরে যেও না, আল্লাহর আনুগত্যের পথ থেকে সরে যেও না, রাসূলের সুন্নাহর অনুসরণ থেকে তোমরা পিছপা হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং সেই একই এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাগাবুনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 64 নম্বর সূরা, 64 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি একটা পরীক্ষা, আর আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার। আল্লাহ পাকের পরীক্ষার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন এবং বিভিন্ন পরীক্ষার উপকরণ, বিষয়গুলো আল্লাহ পাক আমাদের কাছে উপস্থাপন করেছেন। সুতরাং আল্লাহ পাক দুনিয়াতে যে সমস্ত বিষয়গুলো দিয়ে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবেন তার মধ্যে এই ধন সম্পদ এবং সন্তান সন্ততিও কিন্তু অন্যতম একটা বিষয়। এর মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা ধন সম্পদ এবং সন্তান সন্ততির মোহে আল্লাহর আনুগত্যের পথে আমরা কি নিজেদেরকে দূরে সরিয়ে রাখি, নাকি আনুগত্যের পথে অগ্রসর হয়ে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে চান। আমরা কোনটাকে প্রায়োরিটি দেই? আমরা ধন সম্পদকে প্রায়োরিটি দেই না আল্লাহ পাকের হুকুমকে প্রায়োরিটি দেই? আমরা সন্তান সন্ততিকে প্রায়োরিটি দেই নাকি আল্লাহর হক এবং বান্দার হক পালনটাকে আমরা প্রায়োরিটি দেই? এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সেজন্য আল্লাহ পাক এখানে পরীক্ষার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্ট ভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়ার পথ অবলম্বন করো, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দিবেন। প্রথমত আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান দিবেন। ফুরকান এমন বিষয় এবং বস্তুকে বলা হয় যা দুটো বস্তু বা বিষয়ের মাঝখানে পার্থক্য এবং দূরত্ব সূচিত করে দেয়। অর্থাৎ দুইটা বস্তুর মাঝখানে পার্থক্য করে দেয় যেই জিনিস, সেই জিনিসটাকে ফুরকান বলা হয়। এটাকে বলা হয়, এটা একটা কষ্টি পাথরের মতো যা সত্য এবং মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করে দেয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ফুরকান বলেছেন। যেমন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনটা হলো হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, আর কোরআনটা হলো হেদায়েতের পক্ষে দলিল, ওয়াল ফুরকান, এবং কোরআনটা হলো ক্রাইটেরিয়া ফর জাজিং বিটুইন রাইট এন্ড রং, হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করার মানদণ্ড হলো মহাগ্রন্থ আল কোরআন। আবার সূরা ফুরকানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফুরকান বলেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাযিল করেছেন যেন তিনি জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারেন, তিনি যেন কোরআন দিয়ে জগৎবাসীকে সতর্ক করেন, সেজন্য আল্লাহ পাক তাকে ফুরকান দিয়েছেন। যেহেতু কোরআন সত্য মিথ্যার মাঝখানে পার্থক্য করে, কোরআন হক ও বাতিলের মাঝখানে পার্থক্য করে, কোনটা সঠিক পথ কোনটা বাতিল পথ সেটা কোরআন দেখিয়ে দেয়, কোনটা সফলতার পথ কোনটা ব্যর্থতার পথ সেটা কোরআন দেখিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ফুরকান বলেছেন। আবার বদর যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকান বলেছেন। আল্লাহ বলেছেন ইয়াউমাল ফুরকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বদরের যুদ্ধটা হলো ফুরকানের দিন, কারণ বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করেছেন। আল্লাহ পাক মুমিনদেরকে বিজয়ী করেছেন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন। এর মধ্য দিয়ে রাসূলের নেতৃত্বে মুমিনরা তারাই হকের উপরে আছেন এই জিনিসটা আল্লাহ পাক প্রমাণ করেছেন, এবং কাফিররা বাতিল মতাদর্শের উপর ছিল, আল্লাহ পাক সেটাকে প্রমাণ করেছেন। সুতরাং অনেক মুফাসসিরিনগণের মতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে সাহায্য সহযোগিতা করবেন যারা তাকওয়া অবলম্বন করবে, এবং সেই সাহায্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দান করবেন, এমন অবস্থা তাদের মাঝখানে আল্লাহ পাক তৈরি করে দিবেন যে তারা হক এবং বাতিল পার্থক্য করে তারা যাতে চলতে পারে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং এই আয়াতে তাকওয়ার প্রথম যে পুরস্কারটা আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা হলো হক ও বাতিলের মাঝখানে পার্থক্য করার যোগ্যতা। এই যোগ্যতা আল্লাহ পাক দিবেন, অর্থাৎ যে কোনো ব্যক্তি সে যদি তাকওয়া অবলম্বন করে তাহলে তার ভিতরে এই যোগ্যতা তৈরি হবে। যে প্রকৃত মুত্তাকি, সে প্রকৃত মুত্তাকি, সে হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করতে পারবে, সে বুঝতে পারবে কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ পাক এই যোগ্যতা তাকে আল্লাহ পাক প্রদান করবেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের থেকে তোমাদের পাপগুলোকে আমি মুছে দিব। আল্লাহ পাক তাদের পাপগুলোকে মুছে দিবেন, এটা দ্বিতীয় পুরস্কার। আর তৃতীয় পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, এই অংশে আল্লাহ বলছেন যে তিনি হলেন মহা কল্যাণের অধিকারী। অর্থাৎ এই তিনটি পুরস্কার তো আল্লাহ পাক তাদেরকে পরপর প্রদান করবেনই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি মহা অনুগ্রহশীল হিসাবে, অনুগ্রহের অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতিরিক্ত পুরস্কারে আল্লাহ পাক তাদেরকে ভূষিত করবেন, সেটা হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং এই চারটি পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে আল্লাহ পাক আলোচনা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, পুরো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মানব জাতিকে তাকওয়ার পথ অবলম্বন করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, তাকওয়ার পথ অবলম্বন করো। এবং তাকওয়াটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কল্যাণের উৎস বলেছেন, সকল কল্যাণের সূতিকাগার হলো তাকওয়া। আল্লাহ রাসূল বলেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য নসিহত প্রদান করছি, নির্দেশ প্রদান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাত তাকওয়া মিলাকুল হাসানাত, তাকওয়াটা হলো সকল কল্যাণের উৎস, সকল কল্যাণের ভান্ডার, এটা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ভিতরে আল্লাহর ওলি যারা, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তারাই হলো আল্লাহ পাকের ওলি বা আল্লাহ পাকের বন্ধু। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন যে মুত্তাকীরাই হলো সম্মান এবং মর্যাদা লাভের অধিকারী, যারা মুত্তাকী তারাই সম্মান এবং মর্যাদা লাভ করতে সক্ষম হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মাইদাতে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদের নিকট থেকেই তার আমলসমূহ কবুল করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ভিতর বলেছেন যে তোমাদের তাকওয়াটাই আল্লাহ পাকের কাছে পৌঁছায়, অন্য কোনো কিছু পৌঁছায় না। সুতরাং এই তাকওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। কোরআন কারীমে এরকম অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা তো নবীকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যিত্তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করে চলো। এভাবে কোরআনুল কারীমে আল্লাহ পাক কোথাও গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে, কোথাও শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করে, কোথাও তার রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। এবং এই আয়াতে আল্লাহ পাক এই তাকওয়া অবলম্বন করার জন্য 4টা পুরস্কার কথা বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া যদি অবলম্বন করা হয় সেই ক্ষেত্রে আল্লাহ পাক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আরো 3টা পুরস্কার কথা বলেছেন সূরা তালাকের ভিতরে। কোরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরা তালাকের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার গুরুত্বপূর্ণ কয়েকটা পুরস্কারের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। যেমন সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে তিনি তার জন্য উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। অর্থাৎ সে কোথাও আটকাবে না। আল্লাহ পাক তার জন্য সকল পথগুলো সহজ করে দিবেন, সকল কল্যাণের পথগুলো তার জন্য খুলে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যে উৎসের কথা সে কখনো চিন্তাই করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তার সব কাজগুলোকে সহজ করে দিবেন, তার সব কাজ সহজ হয়ে যাবে। আবার 5 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে ইউকাফফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে মুছে দিবেন, ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বড় পুরস্কারে আল্লাহ পাক তাকে ভূষিত করবেন। এভাবে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার ফলাফলের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুতরাং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার যে ফলটা দিয়েছেন, যে আপনি আমি যদি তাকওয়া অবলম্বন করি আমার আপনার এই দুনিয়ার জীবনে সবচেয়ে বড় লাভ হবে, আপনি আমি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে চলার মতো একটা যোগ্যতা আমরা লাভ করতে সক্ষম হব। সেই যোগ্যতা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে দিবেন। আপনার আমার দৃষ্টিভঙ্গি উন্নত হবে, বিবেক জাগ্রত হবে, এবং আপনার আমার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হবে যে অবস্থার কারণে আমরা হক এবং বাতিলকে চিনে আমরা পথ চলতে সক্ষম হব। সেটা নীতি আদর্শের ক্ষেত্রে হোক, সেটা কোনো বস্তু সামগ্রীর ক্ষেত্রে হোক, এবং সেটা কোনো দল উপদলের ক্ষেত্রে হোক, এবং সেটা কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক, আমরা হক এবং বাতিলকে চিনে আমরা পথ চলতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষের দিলের ভিতর যদি তাকওয়া না থাকে তাহলে মানুষের দিল মরে যায়, এবং সে মৃত দিল দিয়ে সে কখনো হক এবং বাতিলকে সে চিনে নিতে পারে না। এজন্য একজন মুত্তাকি ব্যক্তি তার দিলের ভিতর সদা সর্বদা তার দিলের ভিতর আল্লাহ পাকের ব্যাপারে সচেতনতা থাকবে, এবং এই তাকওয়া যদি তার দিলের ভিতরে থাকে তখন এই তাকওয়া তাকে এমন ভাবে সক্রিয় রাখবে যে সে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল প্রকার পাপ থেকে, সে প্রকাশ্য গোপনীয় সকল প্রকার মন্দ কাজ থেকে, সে দিনের আলোতে এবং রাতের অন্ধকারেও সুযোগ পাওয়া সত্ত্বেও সকল মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবে। এই তাকওয়াটা হবে মানুষের জন্য সেফ গার্ডের মতো। এই তাকওয়াটা হবে তার জন্য তার একটা শরীরের, মনের, ইমানের ক্ষেত্রে তার জন্য একটা অটোমেটিক একটা সিস্টেমের মতো। সে ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ পাকের আনুগত্য করবে। সুতরাং এই পুরস্কারের কথা আল্লাহ পাক এখানে ঘোষণা করছেন। এরপরে 30 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হিজরতকালীন সময়ের কাফেরদের সেই গৃহীত সেই চক্রান্তের বিষয়টা আল্লাহ পাক উপস্থাপন করছেন। এটা আমরা ঘটনা সবাই জানি যে যখন মদিনার লোকজন আকাবার দ্বিতীয় বায়াতে এসে রাসূলের সাথে বায়াত করলো এবং রাসূলকে মদিনাতে নিয়ে যাবে, মদিনাতে আশ্রয় দিবে, রাসূলকে সাহায্য সহযোগিতা করবে, তাকে প্রটেক্ট করবে, এই ব্যাপারে যখন সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, এই চুক্তির কথা মক্কার কাফেররা তারা জেনে গেল। এবং এই চুক্তির পরে মুসলিমরাও অল্প অল্প করে, একজন দুজন করে করে তারা কি করলেন, তারা মদিনাতে হিজরত করা শুরু করে দিলেন। কাফেরেরা টের পেয়ে গেল যে মুসলমানরা তো চলে যাচ্ছে মক্কা থেকে, এবং সেদিন বেশি দূরে নয় যেদিন মুহাম্মদও চলে যাবে। সুতরাং মুহাম্মদের ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া দরকার। তখন তারা দারুন নাদওয়াতে বৈঠক করলো। প্রথমত তারা বলে মুহাম্মদকে শেকল দিয়ে আটকিয়ে রাখা হবে, তাকে তার ঘর থেকে বের হতে দেওয়া হবে না, এবং আমরা তাকে শেকল দিয়ে আটকে রাখবো, সেই ঘরে তার মৃত্যু হওয়া পর্যন্ত সেখানে সে বন্দী থাকবে। কিন্তু শয়তান পরামর্শ দিল যে তাকে যদি বন্দী করে রাখো তাহলে মুহাম্মদের অনুসারীরা তারা একসময় শক্তি সঞ্চয় করে তাকে মুক্ত করে নিয়ে যাবে, সুতরাং তোমাদের এই সিদ্ধান্ত এটা বাস্তবায়ন হবে না। তখন তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল যে বহিষ্কার করা যায় কিনা, এটা আলোচনা হলো। শয়তান পরামর্শ দিল বহিষ্কার করলে মুহাম্মদ অন্য জায়গা থেকে আস্তানা গাড়বে এবং সেখানে তার অনুসারীদেরকে তৈরি করবে, তখন তারা শক্তি সঞ্চয় করে তোমাদের উপর ঠিকই আক্রমণ করবে, এটাও করা যাবে না।
তখন তারা ফাইনাল সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে হত্যা করা হবে। এবং হত্যাটা কিভাবে করবে? প্রত্যেক গোত্রের যুবকদেরকে নিয়ে একটা টিম গঠন করা হবে। যদি প্রত্যেক গোত্রের লোকজন একসাথে আক্রমণ করে মুহাম্মদকে হত্যা করা হয়, তাহলে বনু হাসিম গোত্র এর জন্য তারা কোনো প্রতিবাদ করতে পারবে না। এবং সেজন্য যদি প্রয়োজন হয়, আমরা সব গোত্র মিলে মুহাম্মদের রক্তের বদলা, রক্তপণ আমরা তাদেরকে দিয়ে দিব। শয়তান তাদের এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলো এবং সেই সিদ্ধান্ত মোতাবেক তারা কি করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ঘেরাও দিয়ে ফেললো যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে তার কাছে মানুষের গচ্ছিত আমানতগুলো বুঝিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অনুগ্রহে আল্লাহ পাকের কৌশলটা প্রয়োগ করে তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পথে তিনি অগ্রসর হলেন। আল্লাহ পাক সেই কথাটা এখানে আলোচনা করছেন। আল্লাহ বলছেন, ওয়াইজি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তোমাকে নিয়ে যখন কাফেররা চক্রান্ত করেছিল সেই সময়ের কথা স্মরণ করো, লিয়ুসবিতুকা, তোমাকে বন্দী করে রাখার ব্যাপারে, আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করার ব্যাপারে, আও ইউখরিজুক, অথবা তোমাকে দেশ থেকে বহিষ্কার করার ব্যাপারে। ওয়ায়ামকুরুন, তারা চক্রান্ত করেছিল, ওয়ায়ামকুরুল্লাহ, এবং আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কৌশলের কথা আল্লাহ পাক আরো অন্যান্য জায়গায় আলোচনা করেছেন। সূরা আলে ইমরানেও আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ পাক কৌশল অবলম্বন করেছিলেন, আর আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহায্য করেছেন। তারা ঘেরাও দিয়ে রেখেছিল, কিন্তু আল্লাহ পাকের কুদরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কিছু কাজ করিয়েছেন যে কাজের মধ্য দিয়ে আল্লাহ পাক তাদের চোখকে ফাঁকি দিয়ে রাসূলকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়েছেন। বর্ণিত হয়েছে যে ঘর থেকে বের হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তিনি এক মুষ্টি ধুলি নিয়ে আল্লাহ পাকের নাম নিয়ে সেটাকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক সেই বালি কণাগুলোকে, ধুলি কণাগুলোকে আল্লাহ পাক তাদের চোখে পৌঁছে দিয়েছিলেন। আর এছাড়াও গভীর রাতে তারা অধিকাংশ যুবকরা তারা ঘুমিয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অবস্থাতে আল্লাহ পাক সেখান থেকে বের করে নিয়েছিলেন। সুতরাং এটা আল্লাহ পাকের অন্যতম প্রধান কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ পাকের কৌশলের কাছে তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারেনি। আল্লাহ পাক নিরাপদে নির্বিঘ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখানে আলোচনা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, ক্বালু, তখন তারা বলে, ক্বাদ সামি'না, আমরা তো এটা শুনলাম, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা চাইলে আমরা এরকম কথা বলতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো তো শুধু পুরনো দিনের মানুষের উপকথা ছাড়া অন্য কোনো কিছু নয়। এটা ছিল কুরাইশ কাফেরদের মুখের কথা। তারা মনে মনে কিন্তু কোরআন সত্য এটা তারা মেনে নিয়েছিল, বাট হঠকারিতামূলক আচরণের কারণে, তাদের পদ পদবি হারানোর ভয়ে, তাদের নেতৃত্ব হারানোর ভয়ে, তাদের প্রভাব প্রতিপত্তি হারানোর ভয়ে, এবং তাদের গোত্রীয় সেই কৌলিন্য, বংশীয় কৌলিন্য, এটা রক্ষার একটা ঠুনকো অজুহাতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেনি, কোরআনকে তারা গ্রহণ করেনি। এবং তাদের মধ্য থেকে তারা অনেক অপকৌশল অবলম্বন করেছিল। তারা মূলত কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করেছে। কোরআন যাতে মানুষ কেউ না শুনে সেই জন্য তারা আইন জারি করেছে, এবং কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা নর্তকী এনে তাদেরকে দিয়ে গান করিয়েছে, এবং তারা বিভিন্ন লোককাহিনী, গল্প, কিচ্ছা কাহিনী, কবিতা আবৃত্তি করে তারা কোরআনের পথ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করেছে। এবং তাদের মধ্য থেকে নদর ইবনে হারেস, সে পারস্য থেকে এরকম কিচ্ছা কাহিনী আমদানি করে কোরআনের বিকল্প হিসেবে মানুষের কাছে উপস্থাপন করত। সে বলতো যে এটা কোরআনের চাইতে কোন অংশে কম, কোরআন বিভিন্ন ইতিহাসের কথা বলেছে, গল্পের কথা বলেছে, তোমাদেরকে সেই সোহরাব রুস্তমের গল্প আমরা তোমাদেরকে শোনাচ্ছি, এই কথাগুলো তারা বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই মিথ্যাচার, অপবাদ, ঠাট্টা, বিদ্রুপের এই জবাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ পাক প্রদান করেছেন। এবং নদর ইবনে হারিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলোকে আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা ফুরকানের ৪ থেকে নিয়ে ৬ নম্বর আয়াতে ৩টি আয়াত আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, ইন হাযা ইল্লা ইফকুন, এটা হলো পুরনো কাহিনী। ইফতারাহু, এটা মুহাম্মদ নিজেই রচনা করেছে।
ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুন, এবং এই ব্যাপারে অন্য একটা সম্প্রদায় তাকে সাহায্য করেছে। ফাকাদ জাউ যুলমান ওয়া জুরা, আল্লাহ তাআলা বলেন তারা চরম জুলুম এবং মিথ্যার মাঝে নিমজ্জিত হয়েছে। অকালু, এবং তারা বলে, আসাতিরুল আউয়ালিন, এগুলো সেই পূর্বকালের লোকদের কাহিনী। ইকতাতাবাহা ফাহিয়া তুবলা আলাইহি বুকরাতা ওয়া আসিলা, সে এটা লিখিয়ে নিয়েছে এবং সকাল সন্ধ্যায় এগুলো সে পাঠ করে। কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন তুমি নবী, হে তুমি নবী বলে দাও যে আকাশমণ্ডল এবং পৃথিবীর গোপনীয় বিষয় যিনি জানেন সে মহান সত্তা আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন। ইন্নাহু কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং তিনি করুণাময়। আল্লাহ পাক তাদের এই সমস্ত হঠকারিতামূলক আচরণের জবাব আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলছেন তারা এই কথা বলেছে, আবার তারা হঠকারিতামূলক ভাবে এই কথাও বলেছে যে ওয়াইজ ক্বালু, স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা বলেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, যদি কোরআনটা তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো, আবিতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদের উপর তুমি কোনো কঠিন শাস্তি নাজিল করো। এটা আবু জেহেল দোয়া করেছিল। সহিহ বুখারীর 4608 বিষয়টি উল্লেখিত হয়েছে। এটা আবু জেহেলের দোয়া ছিল। আবু জেহেল বলতো যে কোরআন সত্য হয়ে থাকলে আমরা তো কোরআনকে গ্রহণ করছি না, সুতরাং আমাদের উপর পাথর বর্ষণ করা হোক, যেমনি ভাবে আদ সম্প্রদায়ের উপর পাথর বর্ষণ করা হয়েছিল, অথবা আমাদেরকে কোনো শাস্তি দিয়ে পাকড়াও করা হোক। কিন্তু আবু জেহেল যখন এই কথা বলেছে তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতেই অবস্থান করছিলেন, নবী মক্কাতেই ছিলেন, নবী আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করেছেন, মুসলিমরা ইস্তেগফার করেছে। ইভেন সেই কুরেশ কাফেরদের মাঝখানেও কিছু লোক ইস্তেগফার করেছে, অথবা ওই সমস্ত লোকেরা ইস্তেগফার করেছে যারা ঈমান এনেছিল কিন্তু নিজেদের ঈমানকে গোপন রেখেছিল, তারা ইস্তেগফার করেছে। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, তুমি তাদের মাঝে অবস্থান করছো, এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না। এটা রাসূলের মাধ্যমে আযাব থেকে একটা সুরক্ষার ব্যবস্থা। আল্লাহ পাক রাসূলের বদৌলতে, রাসূলের মর্যাদা মাহাত্মের কারণে আল্লাহ পাক আযাব দানে আল্লাহ পাক বিরত থেকেছেন। রাসূলের সম্মানে আযাব যদি স্থগিত না করে আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে দিতেন, তাহলে আল্লাহ পাক তাদেরকে পূর্ববর্তী জাতিগুলোর মতো আল্লাহ পাক সমূলে তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ পাক সেটা চান নাই। আল্লাহ পাক তাদের কল্যাণ চেয়েছেন। এবং আল্লাহ বলেছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করবেন না এমত অবস্থায় যে তারা ইস্তেগফার করছে, তাদের মাঝে কিছু লোক ইস্তেগফার করছে। মুফাসসিরগণ বলেছেন যে কিয়ামত পর্যন্ত এই উম্মতের মাঝখানে কিছু লোক আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতেই থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন শাস্তি আল্লাহ পাক প্রদান করবেন না এই উম্মতকে, তবে ছোটখাটো শাস্তি আসবে, অঞ্চল ভিত্তিক শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। কিন্তু সমূলে পূর্ববর্তী জাতির মতো আল্লাহ পাক এই উম্মতকে আল্লাহ পাক একদম টোটালি আল্লাহ পাক ধ্বংস করে দিবেন না, সেই বিষয়টি আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা সুরক্ষার ব্যবস্থা আমাদের জন্য করা হয়েছিল। একটা সুরক্ষা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা সুরক্ষা হলো ইস্তেগফার। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এখন দ্বিতীয় সুরক্ষার ব্যবস্থাটা এটা আছে এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্য থেকে, হাদিস থেকে এই বিষয়টা আরো সুস্পষ্ট হয় যে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেছিল যে ইজ্জতের কসম করে বলছি, যতক্ষণ বনি আদমের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা জবাব প্রদান করেছেন যে আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এটা মুসনাদে আহমদের ৩য় খণ্ডের ২৯ নম্বর হাদিস, তাকে হাকিমের ৪র্থ খণ্ডের ২৬১ নম্বর হাদিস। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এই জন্য সর্বদা ইস্তেগফার করা আল্লাহ পাকের কাছে। আমরা যত বেশি ইস্তেগফার করবো তত আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা সুরক্ষা লাভ করতে সক্ষম হবো। আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না, আযাব আমাদেরকে স্পর্শ করবে না, বিপদ আপদ আমাদেরকে স্পর্শ করবে না, আমাদের জীবনে সংকীর্ণতা আসবে না, আমাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এর পরের দুটো আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওমা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ, তাদের কি ওজর আছে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। ওয়াহুম ইয়াসুদ্দুন আনিল মাসজিদিল হারাম, যখন তারা লোকদেরকে মসজিদুল হারাম থেকে বিরত রাখে। অর্থাৎ এখানে ইঙ্গিত করা হয়েছে যে হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে প্রবেশ করতে দেয়নি, তাদেরকে বাধা দান করেছে। আল্লাহ বলছেন ওমা কানু আউলিয়াউ, তারা মসজিদে হারাম থেকে বাধা দিচ্ছে, তো তারা তো মসজিদে হারামের, তারা তো কাবার মুতাওয়াল্লি হওয়ার যোগ্যতা রাখে না, তারা তো বৈধ মুতাওয়াল্লি। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, বরং এই কাবার, এই মসজিদে হারামের বৈধ মুতাওয়াল্লি হলো ওই সমস্ত লোক যারা মুত্তাকি, যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে।
এখানে মসজিদ পরিচালনার দায়িত্ব কোন শ্রেণীর লোকজন পালন করবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। কোন ফাসেক, ফুজ্জার, চরিত্রহীন, লম্পট, কোন ইসলাম বিরোধী কোন ব্যক্তি যার আয় রোজগার হালাল নয়, হারাম, এই ধরনের ব্যক্তি মসজিদের মুতওয়াল্লি এবং রক্ষণাবেক্ষণকারী হতে পারে না। মসজিদ রক্ষণাবেক্ষণ করবে ওই সমস্ত লোক যারা নিজেরা মসজিদকে আবাদ করে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা সৎ মানুষ, এই সমস্ত লোকগুলো মসজিদের খেদমত করবে, সেই কথাটি আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই এই জিনিসটা জানে না। আল্লাহ পাক এখানে কাফেরদের সেই একচেটিয়া, সেই বাপদাদার আমল থেকে কাবা শরীফের রক্ষণাবেক্ষণ, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। আল্লাহ বলছেন তারা একদিক থেকে মসজিদে হারামের মুতওয়াল্লি হওয়ার দাবি করছে, অন্যদিকে তারা তাদের ইচ্ছে মতো যাকে ইচ্ছা প্রবেশ করতে দিচ্ছে, যাকে ইচ্ছা প্রবেশ করতে দিচ্ছে না। আল্লাহ বলছেন যে এটা প্রকৃত বিষয়টা, এটা কোনো অবস্থাতে এটা সঠিক নয়। আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন তারা যদি প্রকৃতই যদি মুত্তাকি হতো এবং কাবা ঘরের যদি প্রকৃতই খাদেম হতো, তাহলে কাবা ঘর থেকে কোনো মানুষকে তারা বাধা প্রদান করতো না। আল্লাহ পাক সেই কথাটা বলে দিয়েছেন। আবার তারা এরকম দাবিদার ছিল যে আমরাও তো ইবাদত করি, আমরাও তো সালাত আদায় করি, আমরাও তো কাবা ঘরের তাওয়াফ করি। আল্লাহ তাআলা বলছেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। আল্লাহ বলছেন কাবা ঘরের নিকটে তাদের নামাজটা হলো মূলত শীষ প্রদান করা এবং তালি বাজানো। শীষ এবং তালি দেওয়াটাই তাদের সালাত কাবা ঘরের কাছে। সুতরাং ফাজুকুল আযাবা, তোমরা শাস্তির মজা আস্বাদন করো, বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি কার্যকলাপের কারণে। অর্থাৎ তারা মসজিদে হারাম থেকে বাধা দান করেছে, এটা কুফরি কার্যকলাপ। তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে, এটা কুফরি কার্যকলাপ। তার রাসূলের উপর ঈমান আনয়ন করেনি, এটা কুফরি কার্যকলাপ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদানের আল্লাহ পাক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতগুলো থেকে আমাদেরকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ধন সম্পদের ব্যাপারে, আমাদের সন্তান সন্ততির ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমানতের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমাদের দ্বারা আমানতের খেয়ানত কোনো অবস্থাতেই না হয়। আমরা সামাজিক ভাবে, সামষ্টিক ভাবে যে সমস্ত দায়িত্ব এবং কর্তব্যে নিয়োজিত আছি, আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্যটা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ পাকের হুকুমের আলোকে, নবীর সুন্নাহর আলোকে সঠিকভাবে সম্পাদন করতে পারি। আমাদের দায়িত্ব যাতে আমরা পালন, যাতে আমরা ঠিক মতো করতে পারি। এজন্য একজন দায়িত্বপূর্ণ পদে একজন মানুষকে যদি সমাসীন করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমার কিন্তু আমানতের বিষয়টা আছে। সামাজিক দায়িত্বশীল জনপ্রতিনিধি, তাকে নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমানত আছে। যদি সেখানে আপনার মতামত চাওয়া হয়, তাহলে কোন অবস্থাতে আপনি একজন ফাসেক, ফুজ্জার, একজন দিন বিরোধী, ইসলাম বিরোধী ব্যক্তির পক্ষে আপনার মতামত আপনি দিতে পারেন না। যদি আপনি সেই মতামতটা দিয়ে দেন, তাহলে আপনি কি করলেন? আপনি আমানতের খেয়ানত করলেন, কারণ আপনার মতামতটা একটা আমানত। আপনি যদি একটা নারীর পক্ষে যদি মতামত দিয়ে দেন, আপনি যদি আল্লাহ বিরোধী ব্যক্তির পক্ষে মতামত দিয়ে দেন, তাহলে আপনি কি করলেন? আমানতের খেয়ানত করলেন। এই জন্য এই বিষয়টা আমাদের খুব একটা খেয়াল করতে হবে। এই জন্য এটা আমরা খুব খেয়াল করব, নিজেরা দায়িত্বপূর্ণ পদে থাকলে সে দায়িত্ব সঠিক রূপে সম্পাদন করব। আবার দায়িত্বপূর্ণ পদে কাউকে সমাসীন করতে হলেও সেখানে অবশ্যই তার দিনদারি দেখে, তার তাকওয়া দেখে, তার ঈমান দেখে, তার চরিত্র দেখে তাকে কি করতে হবে? সেখানে নিযুক্ত করতে হবে। কোন অবস্থাতেই কোন ফাসেক, ফুজ্জারকে এবং অসৎ ব্যক্তিকে, আল্লাহদ্রোহী ব্যক্তিকে কোন অবস্থাতে সে দায়িত্ব আসার সে সুযোগটা কোন অবস্থাতেই দেওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে আমাদেরকে অবলম্বন করতে হবে। তাকওয়া ভিত্তিক জীবনযাপন আমাদেরকে করতে হবে। আমাদের জীবনেও রাসূলের জীবনের মতো এরকম ইসলাম বিরোধীদের চক্রান্ত হতে পারে, তারাও চক্রান্ত করতে পারে আমাদেরকে মেরে ফেলার জন্য, তারা চক্রান্ত করতে পারে আমাদেরকে বহিষ্কার করার জন্য, তারা চক্রান্ত করতে পারে আমাদেরকে বন্দি করার জন্য। আপনি যখনই দুনিয়াতে কোথাও না কোথাও অবস্থান করে দ্বীনের প্রকৃত হুকুম আহকাম গুলোকে আপনি পালন করবেন, তখন আপনার জীবনে বাধা আসবেই। আপনি সঠিক দিন পালন করবেন, বাধা আসবে না, এটা কোনো অবস্থাতে হতে পারে না। আপনি সঠিক দিন পালন করলে, সঠিক পথ ধরে অগ্রসর হলে আপনার জীবনে বাধা আসবেই, যেমন বাধা এসেছিল দুনিয়ার সমস্ত নবীদের উপর। সুতরাং যাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ানো হয়, এরা পরিপূর্ণ দিন পালন করে না, এরা বাতিলের সাথে কম্প্রোমাইজ করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা দুনিয়াতে অবস্থান করে। সুতরাং এই বিষয়গুলো আমাদের অবশ্যই কি করতে হবে? আমাদের বুঝতে হবে, আমাদের বুঝে আমাদের সঠিক পথ অবলম্বন করতে হবে। সেই জন্য দরকার হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। তাকওয়া ভিত্তিক জীবনযাপন করলেই আপনি চিনতে পারবেন যে কোন লোক কোন পথের অনুসারী, কার কেবলা কোন দিকে, কার সেলিব্রিটি কে, এটা আপনি তখন নিজে বুঝতে পারবেন। কে রাসূলকে সেলিব্রিটি বানিয়েছে, আর কে রাসূলকে বাদ দিয়ে অন্য কোনো দুনিয়া পূজারী কোনো ব্যক্তিকে সেলিব্রিটি বানিয়েছে। কে আল্লাহর পথে অগ্রসর হচ্ছে, কে আল্লাহর পথে অগ্রসর হচ্ছে না, সেই জিনিসটা আমরা দুনিয়াতে আমরা বুঝতে সক্ষম হব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং বাস্তব জীবনে মেনে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।